বন্ধুরা, এই বিধায়ক প্রকাশ্যে বলছে সে মুসলমানদের জন্য কোনো কাজ করবে না এবং মুসলমানদের কোনো সার্টিফিকেটে সই করবে না। কারণ এ বলছে যে আমাকে মুসলমান ভোটে জিতায়নি, যে আমি মুসলমানের জন্য কাজ করব। এ হচ্ছে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক, নাম হচ্ছে রিতেশ তিওয়ারি। সে সংবিধানের কোনো মানে বুঝে না। সে প্রকাশ্যে বলছে এবং বলছে যে আমি তো লাইভে আছি, আমার কোনো ভয় নাই, যে আমি কোনো মুসলমানের জন্য কাজ করবো না এবং মুসলমানের কোনো সার্টিফিকেটে সই করবো না। বুঝতে পারছেন? তাহলে ওখানকার মুসলমানদের অবস্থা কি হবে একটু ভাবুন আপনারা। আর এবং এর কথাগুলো ভালো করে শুনুন, তারপরে আমি কিছু বলছি। मैं शायद 1952 से मतदान आप शुरू हुआ 2026 तक की इस मतदान, लगभग 74 साल के इस मतदान में मैं पहला विधायक हूं आपके इस क्षेत्र का जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। तो मुझे जो वोट किया मेरे ऊपर अधिकार उसका है। जिसने वोट नहीं किया हम उसके घर मांगने भी नहीं गए। और आज बाबा भोलेनाथ को साक्षी मान के कहता हूं, एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए, एक सर्टिफिकेट। किसी को, मेरा लाइफ चल रहा है, मुझे कोई फर्क नहीं पड़ता कि कौन क्या सोचेगा और कौन क्या बोलेगा। मोदी जी कहते हैं सबका साथ सबका विकास, मैं मानता हूं उसको, क्योंकि मेरे नेता ने कहा। लेकिन साथ में उन्होंने इस चुनाव में एक और शब्द जोड़ के गए, सबका हिसाब होना चाहिए या नहीं होना चाहिए। तो मैं हिसाब करूंगा। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন এর কথাটি। তো ইনি বলছে ডাইরেক্ট যে আমি কোনো মুসলমানদের জন্য কাজ করব না। এবং কি বিজেপি জেতার পর আপনারা চারিদিকে দেখতে পেয়েছেন প্রতিটা বিধায়ক সবার জন্য কি বলছে, সংবর্ধনা দিচ্ছে। মুসলমান হিন্দু যা হোক সবাইকে কি বলছে, গিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে এবং কথা বলে আসতেছে, কোনো প্রবলেম হলে তারা দেখছে। কিন্তু এই বিধায়ক ডাইরেক্ট এবং প্রকাশ্যে বলছে যে আমি মুসলমানদের জন্য কাজ করব না, কারণ আমাকে মুসলমান ভোটে জিতায়নি। সে বলতে পারছে যে আমাকে মুসলমান ভোট দেয়নি। তাহলে বুঝতে পারছেন ওখানকার মুসলমানের অবস্থা কি হবে। সে যদি প্রকাশ্যে বলতে পারে, সে প্রকাশ্যে বললেও যদি তার যদি মনে ভয় না থাকে, তাহলে অবশ্যই সে অনেক কিছু করবে ওখানে মুসলমানদের জন্য, সে অনেক ক্ষতি করবে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যেন সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।